রেকর্ড অন করে দিলাম। আটজন কেমনে হলো? ঠিক আছে। তো যেটা বলছিলাম যে এরকম যদি হয় যে আমার এই যে আহ লেখাটা, আমার এই লেখাটা এইটা চারপাশ দিয়ে থাকে, তাহলে আমাকে যেটা করতে হবে, আমি এই লেখাটাকে একটু ছোট করব। ওকে, তাহলে আমার যেটা করতে হবে, আমার এই ইমেজটাকে সিলেক্ট করতে হবে এবং লেখাটাকে সিলেক্ট করতে হবে। করার পর আমার যেটা দিতে হবে অবজেক্টে, অবজেক্টে গিয়ে টেক্সট ওয়ার্ড, এই যে টেক্সট ওয়ার্ড কথাটা আছে এটা মেক দিতে হবে। মেক দেওয়ার পর দেখেন আমার যে ইটা আছে, লেখাটা আছে, সেই লেখাগুলো মোটামুটি ভাবে ইমেজ থেকে একটা নির্দিষ্ট দূরত্বে সরে গেছে। এই ইমেজটা আমি যেখানেই নিব, আমার লেখাগুলো কিন্তু এই ইমেজটাকে আর স্পর্শ করবে না। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, এটা মাথায় রাখবেন, টেক্সট ওয়ার্ড। ওকে, তাহলে দেখেন কত সুন্দরভাবে লেখাটা একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছে। তো এর আগে তো আমরা দেখেছি শুধুমাত্র সোজাসুজি লেখার, এটা লেখাটা দূরত্ব বজায় রেখেছে। এবং এটাকে যদি আমি এই যে আমার প্যারাগ্রাফ যে আছে, প্যারাগ্রাফে গিয়ে এটাকে যদি আমি এভাবে দিই, তাহলে এটা আরো সুন্দর হবে লেখাটা। হুম, ডিলিট করে দিচ্ছি। তাহলে আপনারা মাস্কিং দেখলেন, কিভাবে এই ডিজাইন গুলো করা হয়, এই জিনিসটা দেখলেন। আহ জাকির ভাইয়ের একটা প্রশ্ন ছিল যে জাকির ভাই কি বলেছিলেন যে কম্পাউন্ড পাথ এবং পাথ এটা কেন করা হয়, এই জিনিসটা আমি বুঝি না, তাই না জাকির ভাই? জি স্যার। এই জিনিসটা আমি আবার আরেকটু আপনাকে বুঝাচ্ছি, আপনাদের জন্য আবার বুঝাচ্ছি। এখন কথা হচ্ছে, এইখানে দেখেন এখানে মূলত কয়টা পাথ আছে। এখানে কিন্তু প্রত্যেকটা লেটার একটা করে পাথ, 1 2 3 4 5 6 7 8 9, 9টা। এখানে 9টা লেটার আছে এবং 9টা লেটার ধরেই 9টা পাথ আছে। এখন যদি আমি ধরেন অফসেট পাথ করি, তাহলে কিন্তু অফসেট পাথ প্রতিটা পাথ ঘিরে একটা করে হবে, অফসেট পাথ প্রতিটা পাথ ঘিরে একটা করে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। অবজেক্ট থেকে আমি পাথে গেলাম, পাথ থেকে অফসেট পাথ। অফসেট পাথ। হ্যাঁ, এই যে ধরেন আমি এতটুকু বড় করে অফসেট পাথ নিলাম, এটা রাউন্ড করে ওকে দিলাম। দেওয়ার পর আমার দেখেন অফসেট পাথ গুলো যে হয়েছে, প্রতিটা লেটারে কিন্তু একটা করে অফসেট পাথ হয়েছে, খেয়াল করেছেন আপনারা? জি। প্রত্যেকটা লেটার একটা করে অফসেট পাথ। এখন যদি আমি এটার কালার চেঞ্জ করি অফসেট পাথের, তাহলে কি হলো বিষয়টা একটু খেয়াল করেন। এই যে ও এর যে অফসেট পাথ আছে, এটাকে আমি আনগ্রুপ করছি তাহলে আরেকটু ভালোভাবে বুঝবেন। এই যে ও এর যে অফসেট পাথ আছে, এটা টি কে খেয়ে দিয়েছে। হ্যাঁ, জি আয় জি। আম্মু, চেঁচাচ্ছ কেন তো? ই এর যে অফসেট পাথ আছে, এই যে লালটা, সেটা এম কে খেয়ে দিয়েছে। খেয়ে এম এর দিয়েছে। যে অফসেট পাথ আছে, ও খেয়ে দিয়েছে। ও এর অফসেট পাথ সি খেয়ে দিয়েছে। আবার সি এর অফসেট পাথ এল খেয়ে দিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে প্রত্যেকটা লেটারে একটা করে অফসেট পাথ হয়েছে। প্রত্যেকটা লেটারে একটা করে অফসেট পাথ হয়েছে কেন? কারণ প্রত্যেকটা লেটারই আমার আলাদা আলাদা পাথ। ওকে, এতটুকু বোঝা গেছে? এখন জি। যদি আমি এই সবগুলো লেটারকে একটা পাথ করে দিই, একটা পাথ করতে হলে আমার কম্পাউন্ড পাথ করতে হবে। অবজেক্ট থেকে কম্পাউন্ড পাথ মেক। আচ্ছা, এই যে আমি বললাম যে কালার মাঝে মধ্যে চলে যায়, চলে গেল, সমস্যা নাই তো, আমার লেটারটা কিন্তু এখানে আছে। লেটার গুলো এই যে সাদা দিয়ে দিলাম আমি, আবার এটা তো কোনো সমস্যা নেই। এখন সম্পূর্ণ লেটারই কিন্তু আমার একটা অফসেট পাথ, সরি, সম্পূর্ণ লেটারই কিন্তু এখন আমার একটা পাথ। একটা পাথ হয়েছে। হ্যাঁ, জি। এখন যদি আমি এটাকে অফসেট পাথ করি, তাহলে কিন্তু যেহেতু সবগুলোই একটা পাথ, সবগুলোর বাইরে দিয়ে হবে। দেখেন পাথ, অফসেট পাথ। এখন যদি আমি এটা রেড কালার দিই, দেখেন কোন লেটারের পাথ কিন্তু কোন লেটারকে খায়নি। ঠিক আছে, এই কারণে আমরা যদি লেটারের অফসেট পাথ করি, তাহলে আমি আমি স্পেশালি কম্পাউন্ড পাথ। কম্পাউন্ড পাথ করে করি। আর কে কিভাবে করে আমি জানি না। যেমন আমরা এটা কম্পাউন্ড পাথ করে সুন্দরভাবে এই সুন্দরবনস কথাটাকে আমরা ক্লিপিং মাস্ক করেছি অফসেট পাথ করে। কারণ আলাদা আলাদা যদি অফসেট মানে অফসেট পাথ করতে গেলে একটা একটা পাথের মধ্যে তো আর একটা পাথের মাঝে একটা অফসেট পাথ হবে।
তাহলে সবগুলো মিলিয়ে আমার করতে হয়েছে, এই কারণে আমি সবগুলোকে কম্পাউন্ড পাথ করে কম্পাউন্ড তারপর পাথ করে দিলাম। নিচ্ছি। হ্যাঁ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছে। তাহলে এইখানে ইনশাআল্লাহ। যে ডিজাইনটা আছে, আমি যেটা করলাম, এই যে এটা, এই জিনিসটা দেখালাম, এখন আপনারা এইভাবে ডিজাইন করবেন বাড়িতে। আমরা দেখি একটু, ফ্লায়ার ডিজাইন, এই যে দেখুন, এই ডিজাইনটা কি আপনারা করতে পারবেন? এখানে যে ডিজাইনটা আছে, এটাকে আমি একটু কপি করছি, কপি ইমেজ। ডিজাইনটা আমার কাছে সুন্দর লাগলো, তো এই কারণে নিয়ে এসেছি। এটা কি করা যাবে? হ্যাঁ বলেন অথবা না বলেন। চেষ্টা করুন, করতে পারবো মনে হয়। আচ্ছা, এটা ধরেন আমি করেই দিই, এটাকে ধরেন আমি করেই দিই, কিভাবে করবেন? এখানে কিন্তু প্রথমে আমরা একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, তিনটা কর্নার আমরা রাউন্ড করব, করলাম, হয়ে গেল রাউন্ড, তাই না? জি। এটাকে আমরা একবার, একটা এই যে একটা রাউন্ডটা, কপি নিই। হ্যাঁ এই রাউন্ডটাকে আমরা একটা কপি নিলাম, নিয়ে এটাকে ঘুরিয়ে দিলাম, ঘোরা। এই যে এটার জন্য। আরেকটা কপি নিলাম, নিয়ে এটাকে ছোট করলাম। এখানে একটা সমস্যা আপনাদের হতে পারে, সমস্যাটা হচ্ছে এই যে আমি এটাকে ছোট করলাম সুন্দরভাবে, এটা কিন্তু আপনাদের ছোট হবে না যদি আপনারা এই যে সেটিংটা দিয়েছে আমাদের ট্রান্সফর্মের, এই যে ট্রান্সফর্মের, এটাকে একটু করে তুলতে হবে। এই যে ট্রান্সফর্মের স্কেল কর্নার্সটা যদি না থাকে, স্কেল কর্নার্সটা যদি আপনাদের না সিলেক্ট করা থাকে, তাহলে কিন্তু এটা আপনি ছোট করতে পারবেন না। এই যে, এটা কিন্তু আর ছোট হচ্ছে না, আমি ছোট করতে চাচ্ছি, বড় হচ্ছে বাট ছোট হচ্ছে না। তো যদি স্কেল কর্নারটা আপনাদের টিক মার্ক থাকে, তাহলে কিন্তু এটা ছোট হবে। আর যদি স্কেল কর্নার টিক মার্ক না থাকে, আপনি যদি এটা না না দিয়েই করতে চান, তাহলে আপনার একবার পাথফাইন্ডারে গিয়ে একবার ইউনাইট করতে হবে। ইউনাইট করলে আবার এটা ছোট হবে। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবেন। অনেক সময় আপনারা হয়তো চেষ্টা করছেন, হচ্ছে না, কেন হচ্ছে না? এগুলো আমি আগের ক্লাসে বিভিন্ন সময় বলেছি, হয়তো এটা ভুলে যান, যার দরুন হয় না। ঠিক আছে, তাহলে আমরা এখন একটা ইমেজ নিয়ে আসি, একটা বেটার ইমেজ না, মেন, জি। ইউজিং ফোন, আমার মতো চেহারা, দেখে কপি করলাম, কপি করে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম, বড় করলাম, বড় করার পর এটা কি আমার পেছনে নিতে হবে না এই শেপটার? জি। তাহলে আমি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ছোট করি। এখন বুঝতে পারছেন যে আমি এটাকে ট্রান্সপারেন্ট কেন করি, মানে একটু এটার অপাসিটিটা কেন কমাই? জি। কারণ অপাসিটিটা কমালে একুরেট বোঝার জন্য। কতটুকু আসছে সেই জিনিসটা বোঝা যায়। তাহলে আমি এটার একটু অপাসিটিটা কমিয়ে দিই, কমিয়ে দিলে এই যে বোঝা যাচ্ছে কতটুকু এসেছে, তাই না? এই ছবিটাকে আমি আরেকটু ছোট করি। ওকে, এখন এটাকে বসিয়ে দিয়ে মেক ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক হয়ে গেল এটা, এটা তার কোনো সমস্যা নেই। এখন আমার রয়েছে এটা, এটার কালার নিলাম, ধরেন আমি এটা নেওয়ার পর এই জিনিসটা আমি এখানেই করি, তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন। বাবা, ডিস্টার্ব করে না, কি হয়েছে? কেন খুলে নিব, কেন খুলে নিব? একটা পাপ্পা দিয়ে যাবো বাবাকে। হুম, থ্যাংক ইউ, যাও এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। না, গুড নাইট। আচ্ছা, তো এইগুলোকে আমি এদিকে নিয়ে আসছি, ছোট করে দিই। এই বেচারা এখানে ফুলফিল বসে যাক। ওকে, এটাকে সিলেক্ট করার পর এটাকে আমি ইউনাইট করে দিয়েছি। ইউনাইট করার কারণ, আমার ওই যে ওটা ইটা ছিল না, হ্যাঁ, এই যে এখানে অ্যাপারেন্সে ট্রান্সফর্মে গিয়ে এটার কর্নার গুলো আবার উপরে তুলতে হবে, স্কেল কর্নারটা তুলে দিলাম,
তুলে দিলাম মানে বলতে টিক মার্ক করে দিলাম। তাহলে এটাকে আমি বড় করছি। কতটুকু বড়, এতটুকু বড় যথেষ্ট। তারপর এটা, আচ্ছা। এখন এটার আমি কি করব, এটার যদি আমি অপাসিটি কমাই, দেখেন তাহলে এই যে নিচের ছবিটা আমার দেখা যাচ্ছে, এবং এখানে যা লেখা আছে আমি সেই জিনিসগুলো এখানে লিখতে পারি, যেটাই লেখা আছে, ঠিক না? উই ক্যান প্রোভাইড ইউ জি ফাইনেস্ট আইডিয়া, ফাইনেস্ট আইডিয়া। উই ক্যান, তারপর আইডিয়া। ওকে, তাহলে লেখাটা আমি এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে সাদা। এখন দেখেন এখানে উইকেন্ড লেখাটা হচ্ছে কি চিকন, তাই না? তো আমাদের এখানে জি আবার উইকেন্ডটা মোটা। মোটা। দেখেন সবগুলো লেখাই কিন্তু আমার বড় হাতে রেখেছি, কেন? কারণ আমার এই যে অল ক্যাপসটা এখানে টিক মার্ক, আমি অল ক্যাপসটাকে তুলে দিলাম। এখন লেখাগুলো কি এসেছে, মানে ছোট বড় মিলিয়ে এসেছে। এখন বড় বড় উইকেন্ডটাকে মিলে আমাদের আসছে। একটু চিকন করতে হবে, তাই না? তাহলে আমাদের জি উইকেন্ডটাকে সিলেক্ট করতে হবে, ডাবল ক্লিক করে সিলেক্ট করলাম, এটা বোল্ড আছে। আমি যদি এটাকে বোল্ড না দিয়ে এখান থেকে রেগুলার দেই, লাইট দেই, অথবা থিম দেই, এক্সট্রা লাইট দিলাম, দেখেন উইকেন্ড লেখাটা চিকন হয়ে গেছে, তাই না? তারপর প্রোভাইডিং, প্রোভাইডিং সবগুলো বড়, তাহলে প্রোভাইডিং সম্পূর্ণটা সিলেক্ট করে অল ক্যাপস দিলাম, সবগুলো বড় হয়ে গেল। এই ফাইনেস্ট আইডিয়া গুলো সবগুলো সিলেক্ট করে অল ক্যাপস দিলাম, বড় হয়ে গেল। ওকে, দেখেন কত ইজি। জি তারপরে এই যে নিচে একটা দাগ শেপ আছে, আমি এখান থেকে একটা সিলেক্ট করে একটা দাগ দিয়ে দিলাম, এবং আর যা লেখা আছে এখানে থাকুক। তারপরে আমাদের আছে এই যে লোগোটা, বিজনেস লোগো। বিজনেস লোগোর যে এরিয়াটা, আমি এটাকে একটু ছোট করলাম, ছোট করে এখানে এই যে এখানে আমাদের বিজনেস লোগোটা হবে। হ্যাঁ, এখন যদি আমি এই যে এই ইমেজটা চারপাশ সুন্দর করে এই ইমেজটা কাটতে চাই, তাহলে কি করতে হবে আমার? এটাকে অফসেট পাঠ করতে হবে। অফসেট পাথ করতে হবে। ভেরি গুড। আমরা যাব অবজেক্টে, অবজেক্টে গিয়ে যাব পাথ, পাথ থেকে অফসেট পাথ, একটু বাড়াই, অফসেট পাথ। ওকে দিলাম। এখন এই যে দেখেন এই যে একটা শেপ এসেছে, এবং এই শেপ, এই দুটো শেপকে আমি সিলেক্ট করে পাথ ফাইন্ডারের থেকে মাইনাস ফ্রন্ট কেটে গেছে, ঠিক আছে? বা কি রইলো পিছনেরটা, পিছনেরটা যেহেতু কাটেনি, এটাকে আমি রিলিজ স্কিপিং মাস্ক করলাম একটা। পিছনেরটা কাটেনি, আমি পিছনেরটা কাটবো, পিছনের এই যে শেপটা। এটাকে তাহলে আবার অফসেট পাথ করব, অফসেট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, ওকে দিলাম। এখন এটাকে আমি মাইনাস ফ্রন্ট করে দিলাম। এখন আবার এটাকে আমি ক্লিপিং মাস্ক করে দিলাম, তাহলে দেখেন সব দিক দিয়ে কেটে গেছে। বেচারা উপরে চলে আসছে, বেচারা আমি নিচে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। আর এগুলো যেগুলো আছে, এগুলো তো আছে, এগুলো তো ইচ্ছা করলে দিতেই পারবেন, এগুলো তো খুব একটা কঠিন কিছু না। তাহলে এই ডিজাইনটা আমি আপনাদেরকে বলতে বলতে করেই ফেললাম। জি আহ স্যার। হ্যাঁ, স্যার এই যে আমার এই লাল আর ইয়ের একটা গোলের যে একটা ইয়ে আছে না চিকন নিচে, হ্যাঁ, এটা একটু দেখান। কোনটা, এটা না এটা, না এটা, কোনটা? স্যার লাল লালের ইটা স্যার, এই যে যেটা না, ছবির, হ্যাঁ হ্যাঁ জি স্যার, এটা এটা না, জি স্যার। এটা আপনি পারবেন না হ্যাঁ ভাই? হ্যাঁ হ্যাঁ স্যার খালি মুখ দিয়ে পারবো। একবার বলেন পারবেন না, বাকিটা আমি বুঝতে পারছি। স্যার পারবো, তাও আপনি একটু দেখেন। আচ্ছা, তাহলে এটা কি অফসেট পাথ হবে কিনা? অফসেট পাথ, এটা অফসেট পাথ হলো না। আমি এই মাপে এটাকে আমি রিলিজ ক্লিপিং মাস্ক আবার করলাম ভাই, কারণ আমার এই মাপে একটা অফসেট পাথ লাগবে। হ্যাঁ, আমি গেলাম জি অবজেক্টে, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এটার একটা অফসেট পাথ নিলাম, ওকে করলাম। উপরে যেটা ছিল সেটা দিয়ে আবার আমি এটাকে ক্লিপিং মাস্ক করে দিলাম। এখানে আমার দেখেন একটা লাইন এসেছে, ঠিক আছে? এটা ঠিক যদি আমি আছে। স্ট্রোকটা বাড়াই,
তাহলে এরকম বাড়বে স্ট্রোকটা যদি বাড়াই না। জি এখন যদি আমি এই স্ট্রোকটাকে কেটে দিতে চাই তাহলে কিন্তু আমি দুইটা ভাবে কাটতে পারি। একটা হচ্ছে আমার ইরেজার টুলে, যে এখানে যে পেন্সিল টুলে যে আছে পাথ ইরেজার টুল, এইভাবে। অথবা আমি এখান থেকে একটা শেপ নিয়ে, একটা লাইন নিয়ে, এইভাবে যতটুকু আর কি কাটতে চাই একটা লাইন নিয়ে ঠিক এতটুকু একটা দাগ দিয়ে জাস্ট দুটোকে সিলেক্ট করে কি দিয়ে শেপ বিল্ডার টুল, সে বিল্ডার তাই না? তাহলে আমি জি এইটাকেও সিলেক্ট করলাম, এটাকেও সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এই লাইনের উপরে এসে অল্ট প্রেস করে যখন লাল হবে ক্লিক করলে কেটে যাবে। বাস, এটা কেটে গেছে, বাইরের অংশটুকু কেটে গেছে, ঠিক আছে। এখন এটাকে যদি আমি স্ট্রোকে গিয়ে কর্নার মানে ক্যাপস গুলো রাউন্ড দেই তাহলে এটা কি হবে ওরকম। রাউন্ড হয়ে গেল। জি স্যার। এখন এটা আমি অবজেক্ট থেকে কি করব বলেন তো? স্যার এটা এক্সপান্ড এক্সপান্ড করব। এক্সপান্ড করেন হ্যাঁ, আমি এটাকে এক্সপান্ড করতে এক্সপান্ড স্যার। করছি মনে করেন উপরে। স্যার উপরে এক্সপান্ড। বাস, এটা নীল ছিল, নীলই দিলাম, 100 করে দিচ্ছি। ওকে, হয়েছে ভাই। জি স্যার। জি এই বাইরের অংশগুলো কি করবেন বলেন তো? কেটে ফেলা স্যার যাবে। এগুলা তো আর্টবোর্ডে কেটে যাবে বা আপনি করতে আর্টবোর্ডেও পারবো কেটে পরে দেবে, আর্টবোর্ডের বাইরেও কেটে দিতে পারবেন, ক্লিপিং মাছ করবো। ক্লিপিং মাস্ক করবেন, যা মন চায়, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো টাইপ টুল নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। যে কারো যে কোনো ধরনের প্রশ্ন। আপাতত কোনো কোশ্চেন নাই। এই ডিজাইনটা কইরেন, হ্যাঁ, কোনটা? এই যে ফ্রেশ ফুড, জি স্যার। আমি আপনাদেরকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি, হুবহু এই ডিজাইনটাই করবেন। সময়, স্যার গ্রুপে দিয়ে দিন। হ্যাঁ গ্রুপে লিংক দিয়ে দিচ্ছি, এই যে লিংকটা দিলাম। এখন লিংকে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই কোথায় গেল বেচারা, এই যে এসে গেছে। হ্যাঁ, লিংকে ক্লিক করার সাথে সাথে এটা এসে যাবে, এটা কপি করে নিয়ে করবেন। তাহলে এই কাজটাকে আমি এখন কপি করছি, কপি করে এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। এই যে ডিজাইনটা দেখছেন, এই ডিজাইনের মাঝে এমন কি আছে যেটা আপনি পারবেন না? আমাকে বলে, এই ডিজাইনটা করতে পারবেন না? পারবেন, ইনশাআল্লাহ পারবো। পারবেন, এই জি স্যার কর্নারটা পারবো। পারবেন, এইটা পারবেন, এই যে ফোটা ফোটা গুলি পারবেন, এইটা নিতে পারবেন। পারার পরে এটার পেছনে যে সবুজ আছে এটা নিতে পারবেন, চারপাশ দিয়ে সাদা আছে সাদাটা নিতে পারবেন, এবং এটাও নিতে ক্লিপিং হবে। মাস্ক করতে পারবেন। এই খাবারের ছবি অন্য থাকতে পারে, কোনো সমস্যা নেই। আর সবগুলো তো পারবেন আশা করি। ইনশাআল্লাহ চেষ্টা করবো। ওকে, তাহলে স্যার একটা একটা প্রশ্ন করি স্যার। 100 বার ধরুন, আপনি কি বলেন না, প্রশ্ন করবেন, প্রশ্ন করেন। স্যার স্যার বললাম আপনার ইপিএস ফাইল বড় হয় নাকি স্যার এআই ফাইল বড় হয়? কোন দিক দিয়ে বড়? মানে মানে এমবি দিক দিয়ে। আমি ভাই এটা বলতে পারবো না। ইপিএস ফাইল ছোট দেখছি আমি এই পর্যন্ত, যত ইপিএসসি করছি একটু ছোটই, এআই এর চেয়ে না স্যার আমি এআই বড় বলছি হয়। কাউরে যদি আমি এআই ফাইল জিমেইলে পাঠাই এক্ষেত্রে ইপিএস পাঠাবো নাকি এআই ফাইল পাঠাবো? ইপিএস পাঠায়েন, ইপিএসটা একটু ভালো, জি ইয়ের স্যার। দিক দিয়ে ভালো, ইপিএস পাঠাবেন। মানে আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। আমার সমস্যা হচ্ছে আমি মোবাইল থেকে যখন ছবি এই কম্পিউটারে ট্রান্সফার করি তখন ওটা এআই মানে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে খুলে। মানে এটা আমি বুঝতেছি না। ওই মোবাইল থেকে একটা ছবি খুলবো আমি ওটা ইলাস্ট্রেটর দিয়ে খুলে। মোবাইল থেকে খুলবেন মানে? মানে আমি মোবাইল থেকে কম্পিউটারের ছবিগুলো নিছি। হ্যাঁ, আমার মোবাইলের মধ্যে কিছু ছবি ছিল, এই ছবিগুলো কম্পিউটারে নিছি। হ্যাঁ, তারপরে এই ছবিগুলো ওপেন করতে গেলে দেখা যায় যে ওই এআই দিয়ে খুলে। আচ্ছা। ওপেন এটা উইথ এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর। এটার জন্য করা যেটা, এই যে আমার এই হোয়াটসঅ্যাপের ইমেজটা আছে, হুম, এই লোকটা চিনছেন?
দেখে তো চেনা চেনা মনে হয়। না, এটা চেনার কথা না, এটা এই যে ওই দিন যে আমি করলাম, ফেসবুক কভার করলাম। ও আচ্ছা। আচ্ছা, এটাকে আমরা ডাবল ক্লিক করলাম, এটা অন হলো, তাই না? যদি কোনো জি কারণে এই যে রাইট বাটন আমি ক্লিক করি, এটাকে আমি জাস্ট রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটনের পর ওপেন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর যদি সিলেক্ট হয়ে যায় এটার ক্ষেত্রে, তাহলে আমার ওই ছবিটা ক্যান্সেল দিলাম, ওই ছবিটা ওপেন করতে অ্যাডোবি ইলাস্ট্রেটর লাগবে। তাহলে আমি এটা রাইট বাটন ক্লিক করে এই ওপেন উইথ থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর না না রেখে এই যে ফটোস যে আছে ফটোসে দিব। ঠিক আছে? জি, বুঝতে বুঝতে পেরেছেন পারছি। তাহলে? জি ভাইজান, বুঝতে পারছি। আরো কিছু? না, আপাতত এইটুকুনি। তো আর কারো ভাইজান, কোনো প্রশ্ন থাকলে বলেন। ভিডিও গুলো একটু দিবেন কাইন্ডলি, নাইলে হ্যাঁ কাজ কিভাবে করতে পারবো না। স্যার, রাত্রেবেলায় ভিডিও গুলো দিলে ভালো হইতো। কারণ হচ্ছে আপনি যখন বললেন এগুলো তো বুঝি, সাথে সাথে না দেখলে পরে দেখা যায় যে ভুলে যাই। স্যার, পরবর্তীতে সমস্যা হয়ে যায়। বুঝতে পেরেছি। তাহলে আরেকটা প্রশ্ন করি। করে ফেলেন।